একটা দিন স্কুলে যেতে পারেনি, একটা দিন ঘর থেকে বেরোতে পারে না। ঘর থেকে বেরোলে আশেপাশের শিশুরা ভয় পায়। ফাউন্ডেশনে আমাদের একজন মেহমানকে দেখতে পাচ্ছি, জুলেখা সিরাজগঞ্জ থেকে এসেছেন। জুলেখার মা পাশে বসে আছেন, জুলেখার বোন আসছে, একসাথে তারা তিনজন সিরাজগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম আজকে 3 দিন এখানে অতিবাহিত করেছে। আমরা চিটাগংয়ের ডক্টর এম আলী চৌধুরী আজাদকে আমরা দেখিয়েছি। উনি একজন চিটাগংয়ের সম্ভ্রান্ত ডার্মাটোলজিস্ট এবং অ্যাস্থেটিক সার্জন, অর্থাৎ এই বিষয়ের জন্য এক্সপার্ট ডক্টর। বিস্তারিত সবগুলো লিখেছেন, লিখে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেছেন। চিটাগং মেডিকেল কলেজে আমরা অনেক জায়গায় ঘুরেছি, শেষ পর্যন্ত প্লাস্টিক সার্জারি ইউনিট যেটা রয়েছে ওখানে আমরা ডক্টরকে দেখিয়েছি। ডক্টররা খুব আন্তরিকভাবে দেখেছেন। উনি আসলে 7 জন ডাক্তারের সাথে সরাসরি কথা বলেছেন। আমরা হিসেব করে দেখেছি 10 থেকে 12 জন ডাক্তার, পর্দার অন্তর অনেকজন ডক্টরকে এগুলো পাঠিয়েছি, ওদের কথা নিয়েছি। একটা থেকে একটা রেফার করার পরে সবশেষে ওরা যেটা সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছে, ওর এই পাশের এটা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দৃষ্টিতে এখানকার পুরো একটা পাশ হয়ে যাওয়াতে, একটা পাশের সাথে মাথার ব্রেনের সাথে লিঙ্ক, তো লেজার অপারেশন করার মতন সক্ষমতা চট্টগ্রাম মেডিকেল কলেজে নাই। ওনারা বলছেন এখানে ট্রিটমেন্ট করলে একটু রিস্ক হইতে পারে, যেভাবে আছে সেভাবে থাকুক, অথবা ওর উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা বিদেশে যদি আমরা রেফার করি তাহলে ইনশাআল্লাহ হয়তো একটা ভালো পজিটিভ দিক আসতে পারে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব ছিল আমরা সিরাজগঞ্জ থেকে এনেছি, আলহামদুলিল্লাহ এনে এখানকার যে ডক্টররা দেখেছেন ওনাদেরকে যাবতীয় যে সমস্ত প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা এগুলো সবগুলো আমরা করেছি। তো আমরা এই মুহূর্তে খুব বেশি গুড নিউজ আমরা দিতে পারিনি। 18 বছর বয়সে স্কুলে গেছিল কোনোদিন? না, যায় নাই, কোনোদিন স্কুল যেতে পারেনি। এই মেয়েটা বাসা থেকে বেরোতে পারেনি। সে বাসা থেকে বের হলে কি হয়? পোলাপান ভয় পায়। পোলাপান ভয় পায়, অর্থাৎ বোধ করে পোলাপান ভয় পায়। মায়ের আদরের কন্যা, আমরা খুব ইচ্ছা মায়ের মুখে হাসি ফোটাবো। এখন আমরা হতাশ হইনি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সিরাজগঞ্জ থেকে আইছি, মেলাডি ডাক্তারের 7 জনের দেখাইছি, তাই একজনের কাজ করা হারে নাই। শামসুল হক ফাউন্ডেশনে থেকে আমার খুব সাহায্য করছে, সম্পূর্ণ যাবতীয় খরচ হিন থেকেই দিছে, আমরা যাওয়া আসার ভাড়াও দিছে। তাগরতে ধন্যবাদ, সব ডাক্তারকেই আমার ধন্যবাদ। সবাই জানি আমার মেয়েটাক জানি সাহায্য করে, এর নিগে বিদেশে ওই কাজে দেশেই ওই ডাক্তার থাকলে খালে আমার মেয়েটার নিগে জানি আইগে আইসে, আমাকে জানি তহিত নেই। আল্লাহর কাছে চাওয়ার আমাদের শেষ নাই। আমরা আল্লাহর কাছে অন্তত চাই 18 বছর বয়স একজন কিশোরী কন্যা, কোনো সুদবুদ নাই, কারণ সে সমাজের অন্য কারণে মিশতে পারে না। একটা দিন স্কুলে যেতে পারে, একটা দিন ঘর থেকে বেরোতে পারে না। ঘর থেকে বেরোলে আশেপাশের শিশুরা ভয় পায়। এই মেয়ের সাথে মিশে নেয়, মেয়ের মধ্যে সেই জিনিসগুলো ট্রমাগুলো বিরাজ করছে। আমরা এই মেয়েকে সাধারণ একজন মেয়ের মতো করে গড়ে তুলতে চাই। ওর এই চিকিৎসার জন্য আমরা সিরাজগঞ্জে গিয়েছি, সুদূর সিরাজগঞ্জ থেকে ওদেরকে